গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া থেকে চলে যাবার 2 দিন পর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে